একজন সফল নিউমারোলজিস্ট, বাস্তু কনসালটেন্ট স্যার সঞ্জয় শীল। Why name balancing is important for our life? মিঠুন চক্রবর্তী, অরিজিনাল নেম গৌরাঙ্গ চক্রবর্তী। মোবাইল নাম্বারে ভাইব্রেশন 20th সেঞ্চুরিতে খুব ইম্পর্টেন্স রোল প্লে করে। তো এই 5টা স্টেপকে আপনাকে ফলো করা খুবই ইম্পর্টেন্স। 2026 সালটা এটা কেমন যাবে? हम फूल बोनेंगे तो सुगंध देगा, कांटे बोनेंगे तो सिर्फ पीरा। নমস্কার, এসটিভি বাংলার সকল দর্শক বন্ধুদের স্বাগত। আমি বনশ্রী। প্রতিদিনের মতো বা এই প্রতিদিন মানুষের বিভিন্ন সমস্যা, তো এই সমস্যা থেকে মুক্তির উপায় খোঁজার জন্য বিভিন্ন মানুষ নাজেহালের শিকার হতে হয়। আর সেই কথা মাথায় রেখেই এসটিভি বাংলায় শুরু হয়ে গেছে আপনাদেরই অনুষ্ঠান জ্যোতিষ শাস্ত্রের পরামর্শ। তো সুতরাং স্টুডিওতে বিভিন্ন ধরনের অ্যাস্ট্রোলজারকে আমরা পাই, তাদের মুখ থেকে বিভিন্ন সমস্যার সমাধান আপনাদের জন্য রাখা হয়। কিন্তু আপনাদের আবদার মেটানোর জন্য যাকে সব সময় আমরা আমাদের স্টুডিওতে পাই, তিনি আর কেউ নন, একজন সফল নিউমারোলজিস্ট, বাস্তু কনসালটেন্ট স্যার সঞ্জয় শীল। স্যারকে অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। নমস্কার স্যার, আমার একটা বিষয়, এবং দর্শক বন্ধুদেরও হয়তো এই কোশ্চেনটা হয়তো জানা থাকবে, যে কোনো বেবি হয়তো জন্ম নিল, তো তখন একটা নাম তারা ঘেটে বা এই ইন্টারনেটের যুগে বিভিন্ন ধরনের নাম সিলেক্ট করে একটা নাম দিয়ে দিল। তো এখন এই বর্তমান দিনে দাঁড়িয়ে এই যে নাম ব্যালেন্স করে এগিয়ে যাওয়া, আপনার কি মনে হয়? Why name balancing is important for our life? I am giving 5 example. Top 7 Bollywood actor, they are famous in this society. Number 1, Mithun Chakraborty, original name Gaurango Chakraborty. Number 2, Akshay Kumar, original name Rajiv Bhatia. Number 3, Shah Rukh Khan, original name Abdul Rashid Khan. Number 4, Salman Khan, original name Abdul Rashid Salim Salman Khan. Number 5, Ajay Devgan, original name Ajay Singh. Number 6, Sunny Deol, original name Ajay Singh Deol. At last, my favorite actor অমিত স্যার। তো আলটিমেটলি আমি কেন এই ফেমাস 7 জনের আর এক্সাম্পল দিলাম, তার কারণটা হচ্ছে এই 7 জন সেলিব্রিটির এক্সাম্পল এজন্যই দিলাম, তাদের নাম চেঞ্জ করার সঙ্গে সঙ্গে আমি বলবো না যে তারা এত সাকসেস। তার সঙ্গে সঙ্গে কর্ম আছে, তার সঙ্গে সঙ্গে সময় আছে, তার সঙ্গে সঙ্গে ডেস্টিনি আছে। শুধু তাই নয়, তাদের পরিশ্রমও জড়িয়ে রয়েছে। প্রশ্ন হলো, এই নাম কেন ইম্পর্টেন্স? আমার আগের ভিডিওতে দেখবেন মোবাইল নাম্বারের ওপর আমি অসংখ্য কিছু বলেছি। মোবাইল নাম্বারে ভাইব্রেশন 20th সেঞ্চুরিতে খুব ইম্পর্টেন্স রোল প্লে করে। নট অনলি ভাইব্রেশন ভিজুয়ালাইজেশন, এই দুটো পার্ট থাকে। নামেরও 20th সেঞ্চুরিতে ভীষণ বড় ইম্পর্টেন্স রোল প্লে করে। নাম ব্যালেন্স করার জন্য 12 স্টেপ ফর্মুলা ফলো করতে হয়। 5 স্টেপ শুড বি ম্যান্ডেটরি। তো এই 5 স্টেপ কি আছে? 5 স্টেপ শুড বি ফলোড ফর নেম ব্যালেন্সিং। Number 1, should be seen BN versus DN, BN versus BN, DN versus DN, DN versus BN with 81 combination, with helping, with chaldeum, with pytho table. Number 2, should be seen fast alpha. Number 3, should be seen MD-AD, helping from Vedic or KP or Vegunary Astro. Number 4, should be seen multiple alpha. At last, number 5, that is very much important, compound
নাম্বার, সিলেকশন। এই 5টা যদি আপনি স্টেপ ফলো করেন তাহলে অ্যাকুরেসি অনেক 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 বেশি হয়। তো এই 5টা স্টেপকে আপনাকে ফলো করা খুবই ইম্পর্টেন্স। তাছাড়াও আরও অনেক স্টেপ আছে, আমি বললাম 12 স্টেপ। তো দেখবেন ম্যাক্সিমামই নিউমোলজিস্ট চাইল্ডিয়ান টেবিল, নিউমোলজি সায়েন্সে চাইল্ডিয়ান টেবিল, পাইথো টেবিল হয়, একটা হচ্ছে ফ্রন্ট এন্ড, একটা হচ্ছে ব্যাক এন্ড। চাইল্ডিয়ান টেবিলকে ফলো করে, চাইল্ডিয়ান টেবিলকে ফলো করে আর লোসু গ্রিড অ্যাকর্ডিং টু সায়েন্স ফলো করে নাম ব্যালেন্স করে। সেখানে আমি বলবো না যে কোনো ভুল আছে, কখনো কখনো দেখা যায় যে যদি ঠিক হলো তাহলে রেজাল্ট এলো, আর ঠিক না হলে প্ল্যানেট ব্যাকফায়ার হয়। আবার এরকমও হয়, আমি বলেছিলাম যে নাম্বার পার্সেন্টেজ, আপনি পাস মার্ক নেবেন, 50 নেবেন না 60 নেবেন না লেটার নেবেন, যত বেশি স্টেপ ফলো করবেন তত বেশি অ্যাকুরেসি হবে। 12 স্টেপ আমার সেরা মেন্টার, আমার সেরা গুরু থেকে আমি জেনেছি। আমার 5 জন গুরু ছিল, আগের ভিডিওতে বলি, তা আমি এখনও স্টাডি করি, এখনও শেখার কোনো শেষ নেই। আমি যতগুলো কাজ করেছি নামের ওপর আমি কাজ কম করেছি, কি মোবাইলের ওপর বেশি কাজ করেছি। আমি নিম্নলিখিত বলছি, আমি ম্যাক্সিমাম কাজই আমি বাস্তুর ওপর করি, আমার সব কিছু হচ্ছে বাস্তুর ওপরই মেন ফোকাস। আমি সব কিছু এই বাস্তুর ওপর এই জন্য ফোকাস, মানে একটার সঙ্গে একটা ইন্টারলিঙ্ক। এখন প্রশ্ন হলো বাস্তুর ওপর কেন ফোকাস করছেন আপনি নামের ওপর বলছেন, মোবাইল একটার সঙ্গে একটা ইন্টারলিঙ্ক। যখন কারোর বাস্তু করতে যাচ্ছি দেখছি তার পরিবারে কারোর নামের মধ্যে অ্যালাইন নেই, নামের সঙ্গে ডিওবির যে সিঙ্ক্রোনাইজ সেটা সিঙ্ক্রোনাইজ নেই, করা নেই। তখন যদি সেটা আমি করতে পারি বা তার মোবাইল নাম্বার ঠিক করতে পারি, তো একটা ফ্রন্ট এন্ড একটা ব্যাক এন্ড, আমি বলেছি একটা হার্ট, একটা স্টমাক, তার সঙ্গে সঙ্গে আমাদের ব্রেন, এটা যদি সিঙ্ক্রোনাইজ করা যায়, ব্যালেন্স করা যায়, রেজাল্টটা অনেক বেশি অ্যাকুরেসি হয়। আর এই স্টেপ যত বেশি ফলো করবেন তত এরর কম হবে, আর এরর কম হলে পরে রেজাল্ট অনেক ভালো আসবে। সুতরাং নামটাকে যদি আপনি এই 5খানা স্টেপ, 5 স্টেপ ইজ ম্যান্ডেটরি, এগেন রিপিট দ্যাট 5 স্টেপ ইজ ম্যান্ডেটরি, 12 স্টেপ ফর্মুলা ফলো করতে হয়, তাহলে রেজাল্টটা অনেক বেশি হয়। আপনি যদি এই স্টেপগুলো ফলো করেন দেখবেন লেটার মার্ক পাওয়াটা অনেক ইজি হয়। আর আমি চেষ্টা করি আমি আমার ক্লায়েন্টদেরকে লেটার মার্ক দেওয়ার। দর্শক বন্ধুরা, সঞ্জয় স্যার আসলে এই ব্যাপারটাই খুব বেশি করে ধরা পড়ে যে যতটা সম্ভব উনি কিন্তু সায়েন্সের উপর বেশি জোর দেন, এবং পাই টু পাই কী হয় যে পার্ট বাই পার্ট উনি কিন্তু একদম সমাধানের রাস্তাও ঠিক ওই প্রশ্নের মধ্যেই বলে দেন। তো স্যারের কাছে আমার নিজস্ব একটা প্রশ্ন, যে স্যার অনেক সময় দেখতে পাওয়া যায় যে একটা বেবি জন্ম নিল, বাবা মা কি করলো যে বাবা কিংবা মা তাদের নাম থেকে ডিসাইড করে বেবির নাম বসালো, তো সেটা কতটা গ্রহণযোগ্যতা বলে আপনার মনে হয়? দেখুন, একটা নামকে তার বাবা মা সিলেকশন করতেই পারে, কিন্তু সায়েন্সের সঙ্গে আপনাকে নামের ব্যালেন্স করি আর মোবাইল নাম্বার করি। ডেট অফ বার্থ ইজ ম্যান্ডেটরি, টাইম অফ বার্থ থাকলে বোনাস আমাদের জন্য, না থাকলে হয়। ডেট অফ বার্থ ছাড়া নাম ব্যালেন্সিং করা খুব শক্ত এবং তার অ্যাকুরেসি হয় না। তো আলটিমেটলি যখন তার বাবা মা তার সন্তানকে জন্য একটা নাম রাখলো, সেই নামটার জন্য আমরা বলি যে আপনি যখন নাম রেখেছেন আমাকে আপনি তার সাবস্টিটিউট আরও কিছু নাম দেবেন। ধরুন কেউ তার বেবি হলো, তার সাপোজ নাম একটা চয়ন করতেই পারে, সাপোজ রিঙ্কু। হ্যাঁ, তো রিঙ্কু কোনো দাস পরিবারে কিছু জন্মালো, তো রিঙ্কু দাস নাম রাখলো। আমি বললাম তো রিঙ্কু দাসের সঙ্গে সঙ্গে ফর এক্সাম্পল আপনি আরও 1-2টো নাম রাখুন, তার মধ্যে আমরা চয়েস করব তার ডেট অফ বার্থের সঙ্গে কোনটা বেশি সিঙ্ক্রোনাইজ, সেটাকে আমরা সিলেকশন করে আমার যে স্টেপিংগুলো আমি বললাম সেই স্টেপগুলো ফলো করব, করার পর এবং নাম ব্যালেন্সিং করার জন্য আমি মনে করি কারো হার্ট রিপ্লেসমেন্ট বাইপাস সার্জারি করার ব্যাপার জীবনে একবারই হয়। সুতরাং তার এরর যদি চলে আসে লাইফের নাম বা মোবাইল নাম্বার, বিশেষ করে নামের ক্ষেত্রে একবারই তার করা হবে। সুতরাং যদি তার সঠিক না করা হয় তার লাইফের অনেক কিছু ডিপেন্ড করছে তার উপর, স্পেশালি ফর 20th সেঞ্চুরি। সেজন্য আমি বলি যে আপনি 2 বা 3টে নাম দিন, তারপরে আমরা ওটাকে সিলেকশন করবো, আমাদের সায়েন্স আমাদের স্টেপ ফলো করবো, করার পর আপনাকে আমি রেজাল্ট দেবো। আমার টাইমও নিয়ে নিই, মিনিমাম 72 আওয়ার্স টাইম নিয়ে নিই, নইলে পরে ওই সঙ্গে 1 ঘন্টা 2 ঘন্টার সলভ করা সম্ভব হয় না। তারপরে তাকে আমরা ফিডব্যাক দিই। স্যারের কথা রেশ ধরেই একটা কথা খুব জানতে ইচ্ছা করছে, এখনই স্যার বলেন যে 20th সেঞ্চুরি, তো সুতরাং এই সময়টায় দাঁড়িয়ে নেম কতটা ইম্পর্টেন্ট বলে আপনার মনে হয়? আমি যে বললাম নামের ভাইব্রেশন খুব ইম্পর্টেন্স, নামের ভাইব্রেশনের ওপর অনেক কিছু এক্সাম্পল আমি দিলাম, কিছু সেলিব্রিটি এক্সাম্পল এই জন্যই দিলাম, তার সঙ্গে সঙ্গে আমি তার রিজনও বলেছি, আমি যে কোনো জিনিসকে লজিক দিই। এবার প্রশ্ন হলো যে আপনি তো সেলিব্রিটির নাম বলেছেন, যখন তারা নাম চেঞ্জ করেছে তখন তো সায়েন্সটা এত পপুলার ছিল না, বা সায়েন্স ছিল বলে তারা তো ওই নিউমোলজি সায়েন্স থেকে নাম চেঞ্জ করে নেয়। প্রশ্ন হলো সব কিছু ডেস্টিনি ঠিক করে দেয়, ইউনিভার্সের কাছে সব কিছু।
ইউনিভার্সের আমি যে আগে ভিডিওতে বলেছিল বাস্তুতে ইঞ্চিতে বাস্তু, স্কোয়ার ফিটে যেমন বাস্তু থাকে, দেব 45টা দেব থাকে, তো তাদেরও নামটা তখনই চয়ন করা হয়েছে। তেমন দেখবেন তাদের ব্যাকগ্রাউন্ড দেখবেন, আমি যে 7 জন নাম বললাম, আরও অনেক আছে। আমি এদের নামটা কেন বললাম, দে আর ফেমাস, দে আর ইন্ডিয়া সারা ওয়ার্ল্ডে তারা অনেক ফেমাস, তাদের লোকে বুঝতে পারে এবং সব কিছু প্র্যাকটিক্যাল, সব কিছু প্রুভেবল। তো আলটিমেটলি তখন তাদের সঙ্গে সঙ্গে আমি বলেছি তার সময়, তার সঙ্গে সঙ্গে তার পরিশ্রম, লেবার, ডেস্টিনি, টাইম, সব কিছু এর মধ্যে ডিপেন্ড করে। তো সেগুলো ইউনিভার্স ঠিক করে দিয়েছে। তাদের নামটা তো চেঞ্জ হলো কেন, আপনি যদি দেখেন নামটা চেঞ্জ করার পরেই বা তার সাকসেসটা হলো কেন, আগে কেন হয়নি। তো এগুলো যদি আপনি ফলো করেন এবং তার ব্যাকগ্রাউন্ড যদি ফলো করেন, আরও অনেক আছে, অনেক ফেমাস আছে। তো তা দেখবেন যে এর সঙ্গে এবং এই প্রেজেন্ট সেঞ্চুরিতে নামের সঙ্গে সঙ্গে এই নেম ব্যালেন্সিংয়ের আপনি বলতে পারেন এখান থেকে এসছে প্রোনোলজি সায়েন্স। এই প্রোনোলজি সায়েন্স, এটা আমার অনুমান, আমি এখনও পড়াশোনা করছি, আমাদের সেরা গুরুর থেকে তাদের সাপোর্ট আমি নিচ্ছি, তাদের সঙ্গে আমি রয়েছি তাদের পার্সোনাল হোয়াটসঅ্যাপে। আমি দেখছি যে এই প্রোনোলজি সায়েন্সটাও কিন্তু অনেক রিসার্চ ওরিয়েন্টেড এখনও পর্যন্ত, এটাকে নিয়ে অনেক বেশি অ্যাকুরেসির জন্য রেজাল্টটা আপনি 100-90 পাবেন, 80 পাবেন না 70 পাবেন, ডিপেন্ড করছে তার উপর। যত বেশি নম্বর পাবেন মানে তার তত বেশি আপনার অ্যাকুরেসি। তো সেভাবে আপনাকে যদি আপনি নামটাকে ঠিক রাখতে পারেন, তার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বার, আগের ভিডিওতে মোবাইল, আজকে নাম নিয়ে কথা হচ্ছে না, নাম নিয়ে বলছি, তার সঙ্গে সঙ্গে বাস্তু যদি অ্যালাইন করতে পারেন, লাইফের কিন্তু মানে হেলথ রিলেশন ক্লিয়ার মানে আপনি অনেক স্মুথ করবে, অনেক এগিয়ে যাবেন আপনি। ভীষণ ইম্পর্টেন্স নামের। একদম ঠিক। তো সুতরাং দর্শক বন্ধুরা, যখনই কোনো বেবি হবে তো তখনই হঠাৎ করে একটা নাম আমরা দিয়ে দিলাম, বা হঠাৎ করে একটা নাম মনে এলো বা কেউ বললো সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম, সেটা কিন্তু করবেন না। সুতরাং স্যারের বক্তব্যের রেশ ধরে যদি বলা যায় যে সব কিছুরই একটা গুরুত্ব আছে, সব কিছু দেখে বিচার করে তবেই কিন্তু এগোবেন। তো স্যারের কাছে একটা বিষয় যে স্যার, অনেকের মুখে শুনি যে কোনো একটা কাজ করতে যাবে, সে কোনো একটা ভালো কাজ করতে যাবে বা চাকরিতে একটা ইন্টারভিউ দিতে যাবে, তো সেক্ষেত্রে অনেকেই বলে এই ভালো কাজটা না এই দিনে করো, এই দিনটা তোমার জন্য ইম্পর্টেন্ট, বা এই দিনে করলে সবটাই নাকি শুভ হবে। তো আপনার কি মনে হয় যে আদৌ কোনো সেই রকম দিন প্র্যাকটিক্যালি মনে হয়? ডেফিনেটলি। দেখুন, খুব ভালো প্রশ্ন করেছেন। ভালো কাজের দিন যেমন থাকে, যেমন আমরা হিন্দু ধর্মে আমরা দেখি যে ভালো কাজের জন্য এই দিনটা করতে হবে, তিথি, নক্ষত্র, আমি লেমানের পরিভাষা বলছি, শুক্লপক্ষ, কৃষ্ণপক্ষ, এই দিনটা, এই দেওয়ালির দিন শুভ, দোল পূর্ণিমা শুভ, এগুলো তো আছেই। তার সঙ্গে সঙ্গে আপনাকে সায়েন্সটা ফলো করতে হবে। যার বাড়িতে, সেই এক্সাম্পল গৃহপ্রবেশ যার বাড়িতে হচ্ছে, সেই গৃহপ্রবেশের দিনটা, তার সঙ্গে সঙ্গে কোন দিনটা হচ্ছে সেটা যেমন পণ্ডিত ঠিক করে, সেমনি অ্যাকর্ডিং টু সায়েন্স আমরা বলে দিই যে আপনার নাম এবং আপনার মোবাইল নাম্বার, বা আপনার যদি ডিওবি থাকে তার জন্য আপনার ওখান থেকে সায়েন্স এসছে, পার্সোনাল ইয়ার, পার্সোনাল মান্থ, পার্সোনাল ডে, পিনাকেল, অ্যাকর্ডিং টু সায়েন্স। সেগুলো আমরা ফলো করি, এই দিনটা আপনার জন্য ফেভারেবল কি না। ঘুরিয়ে ফিরিয়ে সেই 81 কম্বিনেশন আমি বলেছিলাম, 81 কম্বিনেশনের বাইরে কিছু হয় না, যা কিছু ফলো করবেন সেই। তো ওই 81 কম্বিনেশনের সঙ্গে তার সঙ্গে সিঙ্ক্রোনাইজ করে আমরা দেখিনি সেই দিনটা তার জন্য সুইটেবল আছে কিনা অ্যাকর্ডিং টু সায়েন্স। এবং তার সঙ্গে সঙ্গে যদি ওই শুক্লপক্ষ বা কৃষ্ণপক্ষ বা তার পণ্ডিতের মধ্যে ওই দিনটা তার জন্য শুভ আছে কিনা, যদি সিঙ্ক্রোনাইজ হয়ে যায়, তাহলে পরে তার জন্য সেটা বোনাস আমরা নেবো না, অবশ্যই নেবো। আমরা মেডিক্লেম করি, মেডিক্লেমের পয়েন্ট ক্যারি হয়, তার সঙ্গে সঙ্গে বোনাসটা ক্যারি হয় না, বোনাসটা পয়েন্টটা ক্যারি হয় না। তো বোনাস, ওগুলো হচ্ছে বোনাস। তো এই বোনাসটা যদি তার জন্য থাকে, তাহলে দেখা যায় যে তার দিনের সেই ভাইব্রেশনটা অনেক বেশি অ্যাক্টিভেট হলো, অনেক বেশি স্মুথ হলো, অনেক বেশি এগিয়ে গেল। তাহলে পরে স্যাটিসফ্যাকশন তো আছেই, তার সঙ্গে সঙ্গে তার রেজাল্টটা অনেক বেশি প্রমিনেন্ট হয়, কারণ এগুলো তার সঙ্গে ফিউচারটা জড়িয়ে গেছে, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, একটার সঙ্গে একটা ইন্টারলিঙ্ক। একদম সবকিছুর সাথে সবকিছু যেন একটা যোগসূত্র কাজ করে। নেক্সট কোয়েশ্চেনে যাব স্যার, যে নিউমারোলজি সায়েন্সে লোশু অ্যান্ড ভেদিক কোনটা বেশি ইম্পর্টেন্ট বলে আপনার মনে হয়? লোশু গ্রিড এক্সপ্লেন করে দিচ্ছি। দেখুন, দুটোই ইম্পর্টেন্স, একটার সঙ্গে একটা ইন্টারলিঙ্ক। লোশু গ্রিড কেন ইম্পর্টেন্স সেটাও আমি আপনাকে এক্সাম্পল, আমি দুটো সায়েন্সই জানি বলা ইন দ্য সেন্স এখনও পড়ছি, এখনও শিখেছি, জানি। আমি বেশি লোশুটাকে ফলো করি। এটারও আমি লজিক সায়েন্স বলে দিচ্ছি কেন। লোশু গ্রিডে সেঞ্চুরি নাম্বার কাউন্ট করা হয় গ্রিডে, আমি খুব শর্টে এক্সপ্লেন করছি। ভেদিকে সেঞ্চুরি নাম্বার কাউন্ট করা হয় না। প্রশ্ন হলো, পরমাত্মা আপনাকে সেঞ্চুরি নাম্বার দিয়েছে?
ইউনিভার্স দিয়েছে আপনাকে, তো ইউনিভার্সের ওপরে কিছু হতে পারে না। তো ইউনিভার্স যখন সেঞ্চুরি নাম্বার দিয়েছে, সেই পার্সেন্টেজ কতটা তার ডিপেন্ড করছে 50%, 100%, 90%, সেটা তো ইউনিভার্সের হাতে। চয়ন করার অধিকার আমাদের নেই। চয়ন গুরু শিষ্যকে চয়ন করে, আমারই একজন গুরু বলেছে, শিষ্য গুরুকে চয়ন করে না। তো সেই জন্য আগে এটা 1 নম্বর পয়েন্ট দিলাম। 2 নম্বর পয়েন্ট আমি এই জন্য রাখছি লজিক সায়েন্স। দেখবেন যোগা খুব ইম্পর্ট্যান্ট। লসু থেকে আপনি 8 যোগা ফলো করতে হয়। আপনি দেখবেন 8 যোগা যখন আপনি ফলো করেন, 8 যোগার মধ্যে ওটা আপনার ফোল্ডার। 8 যোগা হচ্ছে ফোল্ডার। আমি কম্পিউটার পরিভাষায় বলছি, টেকনোলজির পরিভাষা। 8 যোগা থেকে কিন্তু আপনি যদি ব্রেক করেন, সেখান থেকে কিন্তু ভেদিকের যোগা আসছে। কেউ বলছে 51 যোগা, কেউ বলছে 40 যোগা, কেউ বলছে 60 যোগা। আমি বিভিন্ন মেন্টরের থেকে আমি দেখেছি, আমি নিজেও স্টাডি করে দেখেছি। আলটিমেটলি সেখান থেকে যোগা যখন ফলো করে, সেখানে দেখবেন যে কীরকম 492-357-816, দ্যাট ইজ হরিজেন্টালি লসু। আর যদি আপনি ভেদিক ফলো করেন তো 319। তো এই যে হরিজেন্টালি যে গ্রিডটাকে আপনারা ফলো করেন, লসু আর ভেদিকের যে গ্রিড, সেই গ্রিডটা যখন আপনারা ফলো করেন, দেখবেন যে হরিজেন্টালি আর ভার্টিক্যালি যখন যে গ্রিড আসছে, তার সঙ্গে সঙ্গে ডায়াগোনাল একখানা আসছে। হরিজেন্টাল তার 3টে ক্যারেক্টার, ভার্টিক্যাল 3টে ক্যারেক্টার, আর ডায়াগোনাল দেখবেন তোমার 2টো ক্যারেক্টার। তো আলটিমেটলি যখন দেখবেন যে 492 একটা প্লেন, 492 সাপোজ এক্সাম্পল মেন্টাল প্লেন, 357 ইমোশনাল প্লেন, 816 প্র্যাকটিক্যাল প্লেন। আপনি যদি ভার্টিক্যালি দেখেন 438, 951 আর 276। 438 যদি আপনি দেখেন তো 951 আপনি যদি দেখেন, এটা হচ্ছে উইল প্লেন বা সিম্বল অফ সাকসেস। 276 যদি দেখেন মেন্টাল প্লেন। আবার যদি আপনি দেখেন ভার্টিক্যালি 458 আর 258 আর 951, এই 3টেকে বেশি জোর দেওয়া হয়। আমি এই শর্টের মধ্যে এটা বললাম এই জন্যই বললাম যে এই 8খানা যে গ্রিডকে আপনি ফলো করছেন, মানে 8খানা যে প্লেন, নট গ্রিড, 8খানা যে প্লেনকে আপনি ফলো করছেন, এই 8খানা প্লেনের মধ্যে থেকেই দেখবেন আপনি ভেদিককে এক্সপ্লেন করা হয়েছে ঘুরিয়ে ফিরিয়ে। হয়তো তাদের অ্যাট্রিবিউট, ক্যারেক্টার আলাদা আলাদা হতে পারে, কিন্তু এই 8খানা যে অ্যাকশন, এই 8খানা অ্যাকশনের মধ্যে কিন্তু এই লসুর মধ্যে রয়েছে। তার মধ্যে দেখবেন যে 2টো যে রাজযোগা, যে আমরা বলি না গোল্ডেন রাজযোগ, ডায়মন্ড আছে, সিলভার আছে, 951 সিম্বল, 458 গোল্ডেন, এই যে এগুলো আছে, তো এগুলো কিন্তু এই লসু থেকেই পাওয়া যায়। রাজযোগা কিন্তু নামের সঙ্গে এবং ডেট অফ বার্থের সঙ্গে সিঙ্কোনাইজ থাকে। তার যদি কোনো সময় দেখা যায় যে ডিওবির মধ্যে যদি যোগা, রাজযোগা না থাকে, তাহলে তার নামের থেকে আমরা অনেক সময় করা যেতে পারে। নামের থেকে মানে নাম্বার থেকে আলফা, আলফা থেকে নাম্বার, তো নাম থেকে যদি নাম্বার থেকে আলফাতে এটাকে কনভার্ট করা হয়, তাহলে নামের থেকে সেমনি রাজযোগা পেতে পারেন। তো আলটিমেটলি সেই লসু গিট থেকে আসছে। প্রশ্ন হলো ভেদিক থেকেও আসতে পারে। দেখবেন আপনি যখনই এই রাজযোগাটা আসছে, নাম্বার 5কে আমরা চয়েস করি। আমি বলেছি নাম্বার 5 এমনই একটা নাম্বার যে নাম্বারটা অ্যাস্ট্রোলজি সায়েন্সে নিউট্রাল। আর যদি আপনি নিউরোলজি সায়েন্সে দেখেন, এখান থেকে দেব রাক্ষস চলে আসছে। দেব রাক্ষস বলতে যে তোমার কম্বিনেশন যদি এখন যদি আমি ধরি 1 3 9 2 দেব, বাকি যেগুলো আছে 4 5 6 7 8 এগুলো হচ্ছে রাক্ষস। তো দেবের সঙ্গে দেবের ক্যাটাগরি ভালো মেলে, দেবের সঙ্গে রাক্ষস ক্যাটাগরি হলে পর তার স্ট্রাগল লাইফ হয়। এগুলো নিয়ে এক্সপ্রেশন দিলে অনেক বেশি বলতে হবে। তো আলটিমেটলি আপনি যদি দেখেন যে ফর এক্সাম্পল 1 3 1 2 দেবের সঙ্গে দেব ক্যাটাগরি, তার মানে কি তাদের লাইফটা অনেক স্মুথ হচ্ছে। যদি আপনি মিডলে নাম্বার 5কে না রাখেন, তাহলে কিন্তু ওই যে পার্সেন্টেজ 50%, 30%, 80%, 90%, কারোর সঙ্গে আমার এই নিয়ে ডিসকাস হয়েছে, অন্য টেবিলে যদি সময় হয় আলোচনা করা যাবে। যদি ওই যে 3টে টেবিল যখন এই যোগা আসছে, তখন এই 3টে ক্যাটাগরি গ্রিড যখন ফলো করি, একটা নাম্বারে থাকলে গ্রিডে
সায়েন্স বলে 33%, দুটো হলে 66%, তিনটে হলে 100%। তো আলটিমেটলি ওই তিনটে যখন ফুলফিল হচ্ছে, গ্রিডসে ডায়াগোনালি হোক বা ভার্টিক্যালি হোক বা হরিজেন্টালি হোক, অ্যাম আই রাইট? তিনটে গ্রিড যখন ফলো করা হয়, তিনটে গ্রিড আসার পরে অ্যাকুরেসিটা অনেক বেশি আসে যোগা। তো আমি রাজযোগা, তো এই তিনটে পয়েন্ট বললাম, রাজযোগা বললাম, 2 নম্বর বললাম তোমার আপনাকে রাজযোগা বললাম, 3 নম্বর, 1 নম্বর আমি বললাম তোমার সেঞ্চুরি, 2 নম্বর হচ্ছে এই ফোল্ডার সাব ফোল্ডার দিয়ে এক্সাম্পল দিলাম। তো আলটিমেটলি নাম্বার 5 যখনই আপনি পাচ্ছেন তখনই তার যোগার পার্টটা পার্সেন্টেজ দেখেন ফুলফিল হচ্ছে। আমি ক্লিয়ার? তাহলে এইটা কিন্তু আপনি লসু থেকেই পাচ্ছেন, ঠিক আছে? আবার সবার মধ্যে কিন্তু প্লাস মাইনাস আছে। ভেদিক থেকে যেটা হয় সেটা লসু থেকে করা যায় না। ভেদিক থেকে আপনি যদি দেখবেন যে MD/AD ক্যালকুলেশন করা যায়, যেটা লসু থেকে হয় না। এবং লসু থেকে অ্যাট্রিবিউট, ক্যারেক্টার, বিহেভিয়ার, ট্রেট অনেক বেশি পাওয়া যায়, লসু থেকে আপনার সলিউশনও দেওয়া যায়। এবার প্রশ্ন হলো যে যেই কাজে বেশি এক্সপার্ট, তার স্পেশালাইজেশন আছে, সে তার ব্যাপারে অনেক বেশি পড়াশুনো করেছে, অনেক বেশি আপনি রিসার্চ বলুন, স্টাডি বলুন, সব কিছুরই একটা স্পেশালাইজেশন আছে। আপনি যাই করেন প্রথমে MBBS করতে হয়, তারপরে আপনি MD করেন বা ডিরেক্ট DM করেন বা আপনি FRCS করুন, ডিপেন্ড করছে। আমি ভারতবর্ষের কোনো নাম বলবো না, আমারই গুরু যেহেতু লসুর ওপর বেশি প্র্যাকটিস করে, কিন্তু ইন্ডিয়া ফেমাস। শুধু লসু বা চ্যালটিয়ান স্যার হয়তো আরও অন্য কিছু জানেন, আমি জানি না, কিন্তু যা কিছু বলে আমার মনে হয় 90% বা 80% উনি এই লসু নিয়ে বলছেন, কিন্তু ইন্ডিয়া ফেমাস এবং তার প্রচুর স্টুডেন্ট, তারই অনেক স্টুডেন্ট। তো কী করে? তো আমি এতগুলো এক্সাম্পল দিলাম, হয়তো আরও আছে, তাহলে আপনাকে লসুটা আমি কোনো কিছু লজিক সায়েন্স ছাড়া বলি না, তো আপনি বুঝতে পারলেন। বিনোদনের একমাত্র চ্যানেল STV বাংলা, তাই আর দেরি না করে আপনি আপনার মোবাইলে জিও টিভি অ্যাপটি ডাউনলোড করে নিন আর দেখতে থাকুন বিভিন্ন স্বাদের অনুষ্ঠান। STV বাংলা আপনার সাথে আছে, পাশে আছে। নমস্কার। তাক লাগানো খবর এই প্রথম মায়াপুরের নদীর ধারে রাজস্বী হোটেলে থাকুন একদম কম খরচে, আর 5 মিনিটের মধ্যে মন্দির দর্শন করুন। বুকিং চলছে। ভালোবাসার ভ্রমণ 9073879313 এই নাম্বারে। দর্শক বন্ধুরা, স্যার এত সুন্দর করে বোঝান এবং সেইভাবেই প্র্যাকটিক্যালি কথাগুলো বলেন, তো শুনতেও মনে হয়, কিন্তু সময়টা তো বড়ই অবাধ্য। তো সুতরাং আমাদের সহকর্মী আছে রিঙ্কু, তো আমি তোমার থেকে জানতে চাইবো রিঙ্কু, যে ওর যে কোয়েশ্চেনটা সেটা বাকি সবার, মানে আপনাদেরও বোধহয় এইটা জানার খুব উদ্গ্রীব হয়ে রয়েছেন, বা অনেকেই হয়তো চান যে এই কোয়েশ্চেনটা হয়তো আসুক। রিঙ্কুর মুখ থেকে একটু শুনি। স্যার নমস্কার। ফার্স্টে নমস্কার। বলছি যে 2026 সালটা এটা কেমন যাবে, যদি সেই বিষয়ে একটু আপনি একটু ডিসকাস করেন। 2026 অনেক বড় বড় এক্সপার্ট তাদের রায় দিয়েছে। আমি এই ইন্ডাস্ট্রিতে 6 বছর এখন আমি স্টাডি করি, তো তাদের কারো 20 বছর, কারো 15 বছর, কারো 30 বছর এক্সপিরিয়েন্স, অনেক বড় বড় প্লেয়ার ইন্ডাস্ট্রিতে রয়েছে। আমি আগের আপনাদের এই চ্যানেলেই বলেছি যে 2026-এ অনেকে বলেছে যে ওয়ার হবে, আর্থকুয়েক হবে, বাংলাদেশের সঙ্গে এই অশান্তি হবে। তো আলটিমেটলি এই তোমার শুধু তাই নয়, গোল্ডের প্রাইস বাড়বে, শেয়ার মার্কেটের প্রাইস বাড়বে, ইকোনমিক একটা ক্র্যাশ হবে। তো আলটিমেটলি এগুলো নিয়ে আমি বলবো না, তো কপি পেস্টের আমি পক্ষপাতী নই। তো আলটিমেটলি যেটা আমার পড়াশুনো, আমার থেকে আমি দেখেছি, আমি আগেও বলেছি যেটা হচ্ছে 2026-এ যেটা হবে, আমি অ্যাকর্ডিং টু সায়েন্স 2026 হচ্ছে নাম্বার 1 সান, এবং লাস্ট 2 ডিজিট খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। মোবাইল নাম্বার দিয়ে এক্সাম্পল দিয়েছি। নট অনলি দ্যাট, লাস্ট নাম্বারের ভাইব্রেশন সব থেকে বেশি কাজ করে। তো 2026টা শুধুমাত্র 1-এর ইয়ার না, পিতা পুত্রের জড়ি, 8-এরও ইয়ার, মানে ন্যায়পরায়ণ, মানে জাস্টিসের ইয়ার। তো 2026-এ গ্লোবাল লিডার, আপনি তখন বলেছে আজ থেকে 3-4 মাস আগে গ্লোবাল লিডার। তো আপনি দেখছেন ট্রাম্প, লোকে ভালোবেসে তাকে মানুক, ভালো না বেসে মানুক, আলটিমেটলি ট্রাম্পের কথাই শেষ কথা হচ্ছে। আলটিমেটলি দেখছেন, এটা আমি কিন্তু 3-4 মাস আগেও বলেছি। তো আলটিমেটলি আগেও বলেছি। তো ওই যে কিং, মানে নাম্বার 1 কি, নাম্বার 1 হচ্ছে কিং, পাওয়ার, লিডার, ফেমাস, অথরিটি, ইগো। ট্রাম্পের যদি আপনি দেখেন সিংহ রাশি, ট্রাম্পের দেখেন 14 বন্ড, কার্মিক চলে আসছে। ও যদি অ্যাট্রিবিউট দেখেন হট চলতি ওর ডিসিশন। তো আলটিমেটলি আমি ট্রাম্পকে নিয়ে এক্সাম্পলটা কেন দিচ্ছি, ভালো খারাপ এগুলো চয়ন করা ব্যাপার আমার নেই, আমি বলছি। তো আলটিমেটলি দেখুন ওর ডিসিশনই চলছে আলটিমেটলি।
ভেনেজুয়েলার যে ঘটনা বা ইরান ইসরায়েলের যে ওয়ার, আমরা শান্তি চাই, আমরা সবসময় ভালো জিনিস চাই। তো আমার যেটা বলা, 2024-এ গ্লোবাল লিডার আসছে, গ্লোবাল লিডার ট্রাম্প হচ্ছে, মেবি ফিউচারে হয়তো গ্লোবাল লিডার চেঞ্জ হতে পারে, ওয়ান ম্যান আর্মি, মানে কিং, জাস্টিস, ন্যায়পরায়ণ, নট অনলি আমার যেটা অনুমান ফ্রম ইন্ডিয়া অর ইন্ডিয়ান, ফ্রম ইন্ডিয়া অর ইন্ডিয়ান ফ্রম এনি কান্ট্রি থেকে হয়তো কেউ হবে, আমরা জানা নেই কেউ হবে, যে যার কথাই শেষ কথা একমাত্র, এবং সেটা এখনও সময় আছে, হবে। আর বাকিগুলো তো বহুত এক্সপার্ট আছে, তারা বলেছে। তবে তাই পরিপ্রেক্ষিতে তার সেই কথা, মানে সেই সব আমার আদর্শ, हम फूल बोनेंगे तो सुगंध देगा, कांटे बोनेंगे तो सिर्फ पीरा। तो हम लोग क्या चाहते हैं? हम लोग चाहते हैं कि शांति, हम लोग क्या चाहते हैं? हम लोग चाहते हैं कि फ्रीडम, हम लोग क्या चाहते हैं? हम लोग चाहते हैं कि सब फले फूले आगे बढ़े। দমদম ক্যান্টনমেন্ট ইউরো কিডস প্রি স্কুল, যেটি এমনই এক স্কুল যেখানে একই ছাতার তলায় ছোট ছোট ছেলে মেয়েদের মজার ছলে ডেমনস্ট্রেশন দিয়ে পড়ানো হয়। আর শুধু পড়া নয়, সাথে রয়েছে মাইন্ড ফ্রেশের জন্য নানান অ্যাক্টিভিটিস, যোগা থেকে ডান্স, এছাড়া ডেইলি মেডিটেশন, আরও নানাবিধ অ্যাক্টিভিটিস। ছোট ছোট বেবিদের যত্ন ও ভালোবাসার আর এক সেকেন্ড হোম এই ইউরো কিডস প্রি স্কুল। অ্যাডমিশনের জন্য সত্ত্বর যোগাযোগ করুন 9088100789 এই নাম্বার। শুভ যে কোনো অনুষ্ঠানে কাঁসার বাসন খুঁজছেন? পিওর কাঁসার বাসনের একমাত্র জায়গা কলকাতার হাতিবাগানে বিকি স্টোরস। এখানে সস্তায় কাঁসার নানান বাসনের আইটেম, এছাড়াও যারা ঠাকুরের মূর্তি নিতে চান এখানে সেটাও অ্যাভেলেবেল। হোলসেল ও রিটেল বোথ অ্যাভেলেবেল। তাই সঠিক কাঁসা পিতলের একমাত্র ঠিকানা বিকি স্টোর। যোগাযোগের নাম্বার 8420241304, আরেকটি নাম্বার 9903017643 এই নাম্বারে। দর্শকদের জন্য রেমেডিজ বলতে দেখুন, রেমেডি ডিপেন্ড করে তার অ্যাকর্ডিং টু, প্রত্যেকের জন্য ইন্ডিভিজুয়াল রেমেডি হয়। তো 2026টা হচ্ছে সানের ইয়ার প্লাস জাস্টিস ইয়ার। তো 2026-এর জন্য সবারকে আমি বলতে পারি ডিফল্ট রেমেডি, যার কোনো লাল কিতাবে এই প্রসঙ্গে একটা কথা আমি আপনাকে তখনও মানে বলছিলাম, ভেদিকে বলতে বলতে আমি স্কিপ করে গেলাম। ভেদিকে যখন আমরা হরিজেন্টালি গ্রিড দেখি 31967528 আপনি যদি এই হরিজেন্টালি ভেদিকে গ্রিডটা ফলো করেন অ্যাকর্ডিং টু, মানে গ্রিড না, মানে 3x3 গ্রিডের মধ্যে যে নাম্বারগুলো আছে, তার যে যোগাস যেগুলো আছে, এই যে যোগার যে পার্ট, তা কিন্তু সব কিছু ফোল্ডার, সাব ফোল্ডার বা ফাইলস থেকে কিন্তু আসছে। তো সেরকম অনেকে বলেছে যে লাল কিতাবের রেমেডি অনেক বেশি ভালো কাজ করে। লাল কিতাবে কি একজন এক্সপার্ট বলেছে, তার কিছু সময় শুনছিলাম যে দানের ব্যাকফায়ার হয়। আমার মনে হয় না যে দানের কোনো ব্যাকফায়ার হয়, এটা আমার পার্সোনাল কারোর সঙ্গে বসেও কথা বলেছি। দানের সাবস্টিটিউট কিছু হতে পারে না, সে আপনি যেভাবে দান করেন না কেন, দানের কোনো ব্যাকফায়ার নেই, দানের কোনো মাইনাস পয়েন্ট নেই। তো এটা আমার পার্টিকুলার ওপিনিয়ন, হয়তো তার মত ভুল হতে পারে, আমার ভুল হতে পারে, আমি তার কাছে স্টুডেন্ট, তো সে অনেক বড় এক্সপার্ট। তো দানের সাবস্টিটিউট কিছু হতে পারে না। তো দান হচ্ছে সবথেকে বড় রেমেডি। সে আপনি যেভাবেই করুন, কেউ গৌশালাতে গিয়ে গৌমাতাকে সেবা করুন, কেউ নিডি পার্সন বা হ্যান্ডিক্যাপকে সেবা করুন, বা যেভাবেই হোক করুন, এটা সবার জন্য প্লাস। অ্যাটলিস্ট যদি প্লাস না হয় মাইনাস হবে না। আমি আরেকটা দিয়ে বোঝাই, স্টোন রেমেডি, স্টোনের ব্যাকফায়ার হয়, কিন্তু ক্রিস্টালের তো ব্যাকফায়ার হয় না। ক্রিস্টালের কি ব্যাকফায়ার হয়? একজন তো অনেক ক্রিস্টাল ইউজ করে, সেখান থেকে আসে, সেমনি তার ব্যাকফায়ার হয় না, তার মাইনাস নেই, দান আপনি করতেই পারেন। অনেকে হয়তো অনেক রেমেডিতে আছে, আপনি দেখবেন যে ভৃগু নদীর নাড়িতেও লেখা আছে পার্টিকুলার যে কিছু লোকের জন্য দান করা যায় না। হয়তো স্পেসিফিক দু একটা পয়েন্ট থাকতে পারে, সেটা খুব মিনিমাম, তার পার্সেন্টেজ যদি দেখেন। তো দান তাকে যেভাবেই হোক তাকে করা উচিত। হ্যাঁ, সে কীভাবে করবে তার চয়ন, 1 নম্বর। আর 2 নম্বর যেটা আমার পার্টিকুলার অনুমান, যে কর্ম করতেই হবে, কর্মই ধর্ম, ওয়ার্ক ইজ ওয়ার্কশিপ।
তো কর্মটাকে থেকে ঠিক রাখতে হবে। কর্ম ঠিক না রাখলে আপনার যতই বাস্তু নিউমারোলজি অ্যাস্ট্রোলজি করেন কিছু হবে না। কর্ম ধরুন পার্সেন্টেজ বলা খুব শক্ত, 40% 50% বা মেবি 60% কর্মটাকে আপনাকে ঠিক রাখলে এগোবে। তার সঙ্গে সঙ্গে ওই যে বললাম বোনাস, বাস্তু নিউমারোলজি আর অ্যাস্ট্রোলজি করলে আপনার লাইফটা অনেক বেশি স্মুথ রান করে। তার সঙ্গে সঙ্গে 2 নম্বর রেমেডি, আপনি কাউ মাতাকে সেবা করতে পারেন বা কোনো অ্যানিমেল ফিড করতে পারেন। নট অনলি কাউ মাতা, যার যেটা ভালো লাগে, অ্যানিমেল লাভার হতে হবে। অ্যানিমেল লাভার খুব পাওয়ারফুল রেমেডি অ্যাকর্ডিং টু যদি নাম্বার ডিওবি তার উপর ডিপেন্ড করে। যদিও এই দুটো রেমেডি আপনি করতে পারেন, তার সঙ্গে সঙ্গে কর্ম এবং সঠিক চয়ন তো করতেই হবে। তাহলেই দর্শক বন্ধুরা, তো আপনাদের জন্যই প্রথমে আমি বলেছিলাম যে এই জ্যোতিষশাস্ত্রের পরামর্শ মূলত আপনাদেরই অনুষ্ঠান, এবং রিঙ্কু খুব ভালো কথা স্যারকে বললেন যে 2026 সাল কেমন যাবে, এবং উনি খুব ভালো রেমেডিস বললেন। সেই পাওয়ারফুল ভয়েস আর সেই পাওয়ারফুল একজন মানুষ মানেই সঞ্জয় সিং। তো সুতরাং স্যারকে আরেকবার আমাদের স্টুডিওতে আসার জন্য আবারও ধন্যবাদ জানাই। আর সত্যি কথা বলতে স্যারের কথা যত শোনা যায় ততই কিন্তু প্র্যাকটিক্যাল যদি আপনারা ভাবেন, প্রত্যেকটা প্রোগ্রামে কিন্তু উনি একদম লজিক সায়েন্স দিয়ে কিন্তু বুঝিয়ে দেন। এর জন্যই কিন্তু আজ উনি এই জায়গায়। তো সুতরাং আরও আরেকবার স্যারকে ধন্যবাদ আসার জন্য। স্যার, দর্শক বন্ধুরা যদি আপনার সাথে কনসাল্ট করতে চায় তার জন্য আপনার অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বার। আমার ক্লিনিক তো আমি শহরের মধ্যে ক্যালকাটা 033 কোড 700059 and 101 পিনকোডে আমি থাকি। তাছাড়া অন্য জায়গাতে আমার ক্লিনিক আছে। বা আপনি আমার সঙ্গে যারা যারা আসতে চায় ফোন নাম্বার দেওয়া আছে, ফোনে কন্ট্যাক্ট করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমার এই মোবাইল নাম্বারটা 9903192476, এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। তো সকাল 10টা থেকে রাত্রির 11টা 12টা পর্যন্ত আমি অ্যাভেলেবেল থাকি। আর যে কোনো সময় আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা ফোন করতে পারেন। আর ম্যাক্সিমাম সময়টাই আমি 700059 আর 700101 এই ক্লিনিকে আমি থাকি ম্যাক্সিমাম সময়টা। বাকি সময় আমার ট্রাভেল থাকে, আমার বাস্তু কেস থাকে, বিভিন্ন জায়গায় ট্রাভেল করে। তো অবশ্যই ফোন করে কন্ট্যাক্ট করতে পারেন। আর স্যার, যারা অনলাইনে কনসালটেশন করতে চায়, হ্যাঁ, অনলাইন কেসে জুম বা আপনি ভিডিও কলিংয়ের মাধ্যমে আমি অনেক কেস করি, আমি করতে পারি। তো এই নাম্বারেই ফোন করবেন, আর তখনই টাইম বা অ্যাপয়েন্টমেন্ট ফিক্সড করে দেওয়া যাবে। তো সুতরাং দর্শক বন্ধুরা, সময়ের বাঁধনে আমরা আবদ্ধ। নেক্সট অনুষ্ঠানে আবারও কাউকে নিয়ে হাজির হওয়া যাবে। এই জ্যোতিষশাস্ত্রের পরামর্শ মূলত আপনাদেরই অনুষ্ঠান। তো সুতরাং স্যারের কথা দেশ ধরেই যদি বলি যে কর্ম বিনা কিন্তু কিছু হবে না। সুতরাং কর্মটাকে ভালো করুন, সাকসেস আসতে বাধ্য। তো সুতরাং ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।